আসসালামু আলাইকুম। মডিফায়ারের একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। কোয়েশ্চন নং 9 নম্বরে আসে, নাম্বার থাকে 5। মডিফায়ার আসলে কঠিন জিনিস না, অনেক সহজ, কিন্তু এটা বুঝতে অনেকে ভুল করে। মডিফায়ার আমি মনে করি একটা স্টুডেন্ট যদি ভালো করে উইদাউট ক্লো বুঝে, তাহলেই তার জন্য মডিফায়ারটা একদম ইজি। বাংলাদেশ ইজ এ দেশ, কান্ট্রি। এখানে আছে প্রি মডিফাই দা নাউন। আমরা জানি নাউনকে মডিফাই করার জন্য জন্ম নিয়েছে একমাত্র অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কাজই হলো নাউনকে মডিফাই করার জন্য। এখানে আমি মডিফাই নিয়ে কয়েকটা তথ্য আমি দিই। এখানে মডিফায়ার হবে মাত্র দুইটা জিনিস, একটা হলো অ্যাডজেক্টিভ আর একটা হলো অ্যাডভার্ব। মানে এক কথায় শর্ট করে যদি আমি বলি, মডিফায়ার হবে এই দুইটা জিনিস, এক অ্যাডজেক্টিভ আর অন্যটি হতে হবে কি অ্যাডভার্ব। ঘুরিয়ে পিছিয়ে বটর তল এই দুইটার মধ্যে থাকবে। এবার যাই হোক, তবে এখানে আরেকটা কথা স্পেশালি যেটা মনে রাখতেই হবে, সেটা হলো অ্যাডজেক্টিভের কাজই হলো এই যে নাউন অথবা প্রনাউনকে মডিফাই করা। কি বললাম? এডজেক্টিভের কাজে কি নাউন অথবা প্রনাউনকে মডিফাই করা। আর অ্যাডভার্ব এমন একটা জিনিস, এটা তিনটাকে মডিফাই করবে এখানে স্পেশালি। এখানে আমি মনে রাখার বিষয় হলো এর, এখানে কি লেখা আছে অ্যাড, মনে করি এই অ্যাড দ্বারা মনে করি এখানে অ্যাডজেক্টিভ, আর বি দ্বারা কি ভার্ব, আর পুরোটা মিলে কি অ্যাডভার্ব। তার মানে অ্যাডভার্ব এখানে তিনজনকে মডিফাই করবে, নিজেকে, এডজেক্টিভ এবং ভার্বকে মডিফাই করার দায়িত্ব হলো অ্যাডভার্বের। আর এডজেক্টিভ মডিফাই করবে একমাত্র নাউন অথবা প্রনাউনকে। এখানে লেখা আছে বাংলাদেশ ইজ এ কান্ট্রি। তো এটা যেহেতু নাউন, নাউনকে মডিফাই করবে কি অবশ্যই এডজেক্টিভ। তো এখানে আমরা কি দিতে পারি, বাংলাদেশ ইজ এ কান্ট্রি। আমি যে আনসারটা এখানে লিখি, ওইখানে লিখি বাংলাদেশ ইজ এ কান্ট্রি, কি হতে পারে? এখানে আমরা এক নাম্বারটা লিখতে পারি, যদি আমরা লিখি বিউটিফুল, বিউটিফুল কান্ট্রি। এটা যদি আমি, অথবা যদি আমি লিখি নাইস, অথবা যদি আমি লিখি স্মল। মানে বিষয়টা কি, এখানে একটা অ্যাডজেক্টিভ বসাবো এবং সেটা সামঞ্জস্য যদি বজায় রাখে, তাহলে সেটা আনসারটা হয়ে যাবে। এখানে আমরা অনেকগুলো আনসার লিখতে পারি। দো ইট ইজ এ স্মল কান্ট্রি, যদিও এটি একটি ছোট দেশ, ইট হ্যাজ এ দেশ পপুলেশন। এটা রয়েছে এখানে কি বলছে, প্রি মডিফাই দ্য নাউন। আমরা আগেই বলেছি নাউনকে মডিফাই করবে কি অ্যাডজেক্টিভ। তার মানে কি ইট হ্যাজ এ দেশ পপুলেশন। আমরা এখানে কি লিখতে পারি, আমরা যদি এখানে লিখি হিউজ, হিউজ পপুলেশন, অথবা যদি আমরা লিখি এখানে লার্জ পপুলেশন, অথবা আমরা যদি লিখি মেনি পপুলেশন, তার মানে কি এখানে নাউন যেহেতু রয়েছে, আমরা যেটা বসাবো সেটি অটোমেটিকলি অ্যাডজেক্টিভই হবে। 3 নাম্বার কি আছে, পিপল প্রি মডিফাই দ্য ভার্ব, আর ভার্বকে মডিফাই করবে কে? হ্যাঁ, অ্যাডভার্ব। তার মানে এখানে পিপল ডিপেন্ড অন এগ্রিকালচার, এখানে লেখা আছে পিপল প্রি মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করবে অবশ্যই, অবশ্যই এখানে একটা অ্যাডভার্ব দিতে হবে। তাই বাংলাদেশের জনগণ কিসের উপর নির্ভর করে? কৃষির উপর। এটা কি সাধারণভাবে, নাকি এটা যে আমভাবে? মানে এটা অবশ্যই, অবশ্যই জনগণ, বাংলাদেশের জনগণ বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল। তার মানে আমরা এখানে কি লিখতে পারি, আমরা যদি লিখি বাংলাদেশের জনগণ মূলত কৃষির উপর নির্ভরশীল, মেইনলি, অথবা মোস্টলি, অথবা লার্জলি, কি দে গ্রো ডিফারেন্ট কাইন্ডস অফ, দে দে গ্রো ডিফারেন্ট কাইন্ডস অফ ক্রপস, মানে তারা বিভিন্ন রকমের ফসল ফলায়। এখানে আছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা জানি ফ্রেজ আধুনিক ইংলিশে কখনো কখনো একটা ওয়ার্ডই হয়, কিন্তু স্বাভাবিকভাবে ফ্রেজ একের অধিক ওয়ার্ড হবে। তো এখানে কি বলছে, দে গ্রো ডিফারেন্ট কাইন্ডস অফ ক্রপস, তারা বিভিন্ন রকমের ফসল ফলায়। এখানে আমরা অ্যাডভার্বিয়াল একটা ফ্রেজ বসাতে বলছে। তো আমরা এখানে কি দিতে পারি, আচ্ছা বাংলাদেশে মানুষ ফসল ফলায় কি 1 মাস, 2 মাস না 3 মাস? হ্যাঁ, সারা বছর ধরে ফসল ফসল ফলায়। তার মানে আমরা এখানে লিখতে পারি অ্যারাউন্ড দা ইয়ার, মানে সারা বছর ব্যাপী। অথবা ফসল কোথায় মানে জন্মায়, মাঠে, তার মানে কি দিতে পারি, অথবা ইন দা ফিল্ড। দেখেন এখানে অ্যাডভার্ব হয়ে গেল, এটা যদি দেই তাহলে এটা হবে অ্যাডভার্ব অফ প্লেস, আর এটা হবে অ্যাডভার্ব অফ টাইম। তার মানে কিন্তু যেহেতু একের অধিক ওয়ার্ড আমরা ব্যবহার করছি, তার মানে এখানে আমরা ফ্রেজ ব্যবহার করে ফেললাম। এরপর কি উই আর্ন, আমরা উপার্জন করি। প্রি মডিফাই দ্য নাউন, আগেই বলেছি নাউনকে মডিফাই করবে অ্যাডজেক্টিভ। তার মানে উই আর্ন, আমরা উপার্জন করি কারেন্সিস। কি কারেন্সিস? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই ফরেন কারেন্সি। উই আর্ন, আমরা উপার্জন করি ফরেন কারেন্সিস।
বাই এক্সপোর্টিং সাম অফ দিস ক্রপস উই আর অলসো রিচ ইন, এখানে রিচ বলতে বুঝেছি এখানে আসলে আমরা সমৃদ্ধ। উই আর অলসো রিচ ইন, আমরা আরো সমৃদ্ধ কি নিয়ে, এখানে আছে রিসোর্সেস, তার মানে আমরা এখানে দিতে পারি এটা আছে নাউন, তো এখানে বলবে কি অ্যাডজেক্টিভ, তার মানে আমরা দিতে পারি উই আর অলসো রিচ ইন ন্যাচারাল রিসোর্সেস, আমরা দিতে পারি ন্যাচারাল রিসোর্সেস। নাও উই আর এবল, এখানে আরেকটা কথা ইনফিনিটিভ, ইনফিনিটিভ জিনিসটা মনে রাখতে হবে। ইনফিনিটিভ মনে হলো 2+B1, ইনফিনিটিভ যদি বলে তখন আপনাকে এটা মাথায় রাখতে হবে 2+B1, তার মানে এটা কি ও নাও উই আর এবল, এখানে যদি আমরা দিই টু কালেক্ট ন্যাচারাল গ্যাস, এখন আমরা সক্ষম ন্যাচারাল গ্যাস সংগ্রহ করতে ফ্রম আন্ডারগ্রাউন্ড, মাটির নিচ হতে। আওয়ার ইন্ডাস্ট্রিজ, আমাদের শিল্প কারখানা আর অলসো রেজিং, বৃদ্ধি পাচ্ছে, এখানে পোস্ট মডিফাই দা বার মডিফাই করবে পোস্ট। আচ্ছা, আমাদের ইন্ডাস্ট্রিগুলো যে বৃদ্ধি পাইতেছে এটা কি আস্তে আস্তে নাকি দ্রুত গতিতে? হ্যাঁ, এটা আপনি যেটা মনে করেন এটাই, যদি দ্রুত গতিতে বৃদ্ধি পেয়ে থাকে তাহলে আমরা দিতে পারি র্যাপিডলি করে অ্যাডভান্স। উই এক্সপোর্ট, আমরা রপ্তানি করি, এখানে আছে ইউজ নাউন অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এটা নিয়ে আমি একটা কথা বলি, নাউন অ্যাডজেক্টিভ হলো এমন একটা জিনিস, পাশাপাশি দুটি নাউন যদি একসাথে বসে তখন পূর্বের নাউনটা হয়ে যাবে এডজেক্টিভ আর পরের নাউনটা নাউনই রয়ে যাবে। যেমন আমি যদি এখানে লিখি ম্যাঙ্গো, এটা কি নাউন, কিন্তু আমি লিখলাম ট্রি, এটাও কিন্তু নাউন, কিন্তু একসাথে যদি আমি বলি তখন পিছনে একটা নাউনই থাকবে আর সামনেটা কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ। যদি আমি লিখি এখানে টি, টি মানে কি চা, এটা নাউন, পট এটাও কিন্তু নাউন, কিন্তু একসাথে যদি বলি টি পট তখন এটা নাউন আর এটা হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ। ঠিক তেমনি ভাবে আমি জানি আমি কি যে বুক একটা নাউন, কিন্তু তার পূর্বে যদি আমি ইংলিশ লাগিয়ে দিই, ইংলিশ কি এটাও নাউন, কিন্তু যদি একসাথে হয় এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ আর এটা নাউনে রয়ে গেল। তার মানে দুটি নাউন পাশাপাশি বসলে আগেরটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তার মানে কি লেখছে এখানে, উই এক্সপোর্ট প্রোডাক্ট, আমরা কি প্রোডাক্ট এক্সপোর্ট করি, আমরা লিখতে পারি গার্মেন্টস প্রোডাক্টস টু দ্য ডেভেলপড কান্ট্রিজ। ইন দিস রিগার্ড, এই ব্যাপারে উই হ্যাভ অলরেডি আর্ন, আমরা উপার্জন করেছি ইতিমধ্যে দেশ রেপুটেশন, সুনাম, কিন্তু কি সুনাম, অবশ্যই ভালো সুনাম, এখানে গুড লিখলেই হয়ে যাচ্ছে, এখানে এটা হলো নাউন, আর নাউনকে মডিফায়ার দায়িত্ব কার, এডজেক্টিভের। এই যে প্রাথমিক আলোচনা করলাম এর মধ্যে আসলে কঠিন কিছু না, এরপরে যদি আরো প্রাথমিক আলোচনা করা লাগে ইনশাআল্লাহ আমি আলোচনা করার চেষ্টা করব। আর আপনার কি কি আইটেম লাগবে সেটা বলবেন কমেন্টে, আমি সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।